নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ঠান্ডার মধ্যে সবাই সুস্থ থাকাটা খুবই দরকার, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে। আর আমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে আমি জানি না, কিন্তু এখানে 2-3 ডিগ্রি এরকমই চলছে। আর এখানে এনি টাইম মোজা, সোয়েটার, চাদর তো পরে থাকতেই হয়, নাহলে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এখানে রুম হিটারের মধ্যে থেকেও আমরা একদম মানে ঠান্ডার মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ আমরা এরকম ঠান্ডাই থেকে তো অভ্যস্ত নয়, তার জন্য। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বিকেল 5টা বাজে। তো চলো, তো আমি সোয়েটার চাদর নিয়ে নিলাম, কারণ একটু বাইরের দিকে যাব। আর তারপরে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, কারণ শীতকাল তো একটু রূপচর্চা করতেই হয়। শীতকালে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। আর আমার ক্যামেরা কিন্তু ধরে দিচ্ছে আমার ছোট্ট মেয়ে। আমার মেয়েকে তোমরা দেখতেই পাবে, ও দেখো। ও বলছে মা আমি একটু মুখে ক্রিম লাগাবো। ও মুখে একটু ক্রিম লাগিয়ে নেবে, তার জন্য খুঁজে কি ক্রিম লাগাবো। তো চলো আজকে বাইরের দিকটা তোমাদের আমি দেখাবো, বাইরের দিকটা দেখিয়ে আসি। বাইরের পরিস্থিতিটা কেমন। এখন বিকেল 5টা বাজে, আমাদের ওখানে হয়তো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু পাঞ্জাবে 6টা 6:30 নাগাদ সন্ধ্যা হয়। চলো বাইরের দিকটা একটু ঘুরে আসি। আর আমার ছেলে বাইরে খেলা করছে, ও টুপি মোজা না পরেই বাইরে চলে এসছে। বাইরে প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা। আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, আমরা চলো একটু তোমাদের বাইরের দিকটা দেখে নিয়ে এসে। এখন এরকম এখানে মানে বিকাল 5টা বাজে, তাও কুয়াশাই ঢেকে গেছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর আমরা দেখো মানে জামা কাপড় একদিন মানে ধুয়ে দিই, তো 3-4 দিন শুকাতে লাগে, কারণ এখানে রোদ্দুরই হয় না, প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকে। এখন একটু মানে আছে, তার মধ্যে দেখো কুয়াশাও কিন্তু ঢেকে আছে। বাইরের দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে। মানে একদিন যদি তুমি জামা কাপড় ধুয়ে দাও, তো 3-4 দিন শুকাতে লাগবে, এরকম হয়। আর তার 3-4 দিন পরে আমরা ওখান থেকে জামা কাপড় তুলে নিই। দেখো এই সাইডগুলো দেখো, তোমরা বুঝতে পারবে, লাইট জ্বলছে, তার মধ্যে দেখো প্রচণ্ড পরিমাণে কুয়াশা। আর এটা কিন্তু গমের ক্ষেত। আর ওই সাইডে দেখো সর্ষে ক্ষেত আছে। আর ওই সাইডটা দেখো কুয়াশায় পুরো ঢেকে গেছে। তো এরকম পরিস্থিতির মধ্যে আমাদের থাকতে হয়, তা এরকম খারাপ পরিস্থিতির মধ্যেই আমাদের থাকতে হয়। আর এই যে গ্লাসে জলটা ঢালছি না, এটা ধোয়া উঠছে, তো কিছুই মনে হচ্ছে না। এই জলটা কিন্তু হামেশাই তুমি এমনি যেরকম জল খাও সেইভাবে জলটা খেয়ে নিতে পারবে, কারণ প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা। আর আমার নিজের জন্য একটু চা বসিয়েছি, আর ওইদিকে একটু চাউমিন করব বলে ছেলে মেয়ে বলছে মা চাউমিন খাবো, চাউমিন খাবো, তার জন্যই ওইদিকে বসিয়েছি। তা আমার এদিকে চাটা হয়ে গেছে। আমি চায়ের সাথে কিন্তু চিনি খাই না, চায়ের সাথে একটু মধু দিয়ে খেয়ে ভীষণ ভালো লাগে। চিনি খাওয়াটা টোটালি ছেড়ে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে আমি মোটা হয়েছি, হেলদি হয়ে যাচ্ছি, তার জন্য চিনি খাওয়াটা ছেড়ে দিয়েছি। তো চলো চা খেতে খেতে চাউমিনটা বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো চলো আমরা চাউমিন খেয়ে নিই। আর শীতের দিনে কিন্তু সন্ধ্যাবেলা এরকম গরম গরম চাউমিন, এগ রোল এইসব খেতে খুবই ভালো লাগে। আর তুমি শীতকালে যতই খাও না কেন তোমার একটুও কষ্ট হবে না। আর গরমের মধ্যে তুমি যদি একটুখানি খাও তা তুমি যেন মনে হবে যেন আমি অনেক খেয়ে ফেলেছি, অনেকটাই খেয়ে ফেলেছি। চলো চাউমিন খেতে খেতে ব্লগটা শেষ করবো, আর নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দিও নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো টাটা, বাই, গুড নাইট।